আমি শেখ হাসিনাকে বলছি, আমার মনে হচ্ছে আপনার স্বাভাবিক মৃত্যু হবে না, আপনার অস্বাভাবিক মৃত্যু হবে। কারণ আমি যখন ছোটোখাটো অন্যায় অপরাধ করে আমার অসুখ বিসুখের মাধ্যমে শাস্তি পাচ্ছি, তখন আপনি যে হারে অসত্য, অহরহ অসত্য বলেছেন এবং দুইজন জ্ঞানী গুণী নিরপরাধ ব্যক্তি জনাব মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী ও আব্দুল কাদের মোল্লাকে বিনা দোষে ফাঁসি দিয়েছেন, তার শাস্তি আপনার প্রকৃতি থেকে নির্ধারণ করে রেখেছে। আব্দুল কাদের মোল্লা রাজাকার ছিলেন না, তিনি ছাত্র ইউনিয়ন করতেন, যুদ্ধের সময় বাড়িতে শিক্ষকতা করেছেন, স্বাধীনতার পরে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন, তার ফাঁসি হয়নি, তারপরও আইন পরিবর্তন করে ফাঁসি দিয়েছেন। এর প্রমাণ তার নিজ গ্রামবাসী। সাক্ষাৎ আমি অনেকের সাক্ষাৎ নিয়েছি। আর দেলোয়ার হোসেন সাঈদী সাহেবও গ্রামের লোক এবং আশেপাশের লোকদের সাথে আলাপ করেছি, তিনিও রাজাকার স্বাধীনতা বিরোধী ছিলেন না। আপনি তাদের প্রতি বিচারকী হত্যা চালিয়েছেন। আমার মনে হচ্ছে, আবারও বলছি, আমার মনে হচ্ছে আপনার স্বাভাবিক মৃত্যু হবে না, আপনার অস্বাভাবিক মৃত্যু হবে।